ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا صليتم بعد الجمعة فصلوا أربعا أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে
জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে করিমের ঘরে এসে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয় উজাড় করে মন খুলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমার প্রিয় মুসল্লি ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 28 নম্বর পারার সূরাতুল জুমআ এই সূরার 9 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সহিহ মুসলিম শরীফ থেকে একখানা হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত ও হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে আমরা আলোচনা শুনব এই জুমায় যে ক্বাবলাল জুমআ ও বাদাল জুমআ, জুমার আগের 4 রাকাত সুন্নত এবং জুমার পরে 4 রাকাত সুন্নত, এই বিষয়টি আলোচনা করা অত্যন্ত জরুরি। কারণ কিছু ভাই এখন মিডিয়ার যুগে বলেন যে ক্বাবলাল জুমআ বলতে কোনো জুমা নেই। অনেকে এতটুকু পর্যন্ত বলে ফেলেন যে এগুলা ফালতু। তো এই সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমার আলোচনার পূর্বে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কোরআন ও হাদিসের সহিহ কথাগুলা যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সকলে বলেন আমিন। প্রথমে আমরা আলোচনা শুনবো যে জুমার পূর্বে সুন্নত আছে কিনা। অনেকে বলে থাকেন যে জুমার পূর্বে কোনো সুন্নতই নেই, শুধু দুখলুল যে তাহিয়াতুল ওযু বলেন বা দুখলুল মসজিদ যেটা বলেন, শুধু এটাই পড়া হবে, আর এর বাহিরে আর সুন্নত পড়া হবে না। সহিহ বুখারী শরীফের বর্ণনা আসছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, গোসল করে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবে, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে, অতঃপর তেল অথবা সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসে, মসজিদে আসার পর দুইজনের মধ্যখানে কোনো ফাঁক না করে, যে এখানে জায়গা পায় ওখানে বসে যায়। এখানে ফাঁক না করার দ্বারা উদ্দেশ্য হইল বাবা ছেলে একসাথে বসা আছে, এখন আপনি মাঝখানে এসে বসে গেলেন, অথবা দুই বন্ধু একসাথে বসা আছে, আপনি মধ্যখানে এসে বসে গেলেন, অথবা দুইজন আলেম একখানে বসা আছে, আপনি মধ্যখানে এসে বসে গেলেন। এইটা করা যাবে না। মসজিদে ঢুকে দুইজনের মধ্যে ফাঁক না রাখে, তার সাধ্য অনুযায়ী নির্ধারিত পরিমাণ মতো যে সুন্নত রয়েছে এগুলো আদায় করে, অতঃপর ইমাম সাহেব যখন খুতবা দিবে তখন সে যদি চুপ থাকে, এইভাবে সে যদি আমলটা চালিয়ে যায়, তাহলে তার এই জুমা থেকে তার পূর্বের জুমা মধ্যবর্তী যে সময়টুকু, এই সময়টুকুর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ব্যাপারে আরেকটি হাদিস আসছে সহিহ মুসলিম শরীফের মধ্যে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে মসজিদে আসে, গোসল করে মসজিদে আসে, এসে তার সাধ্য অনুযায়ী যত রাকাত নামাজ পড়তে পারে সে যেন নামাজ পড়ে নেয়, অতঃপর ইমাম সাহেব যখন খুতবা দেবে তখন খুতবার শেষ পর্যন্ত সে শ্রবণ করবে,
তাহলে আল্লাহর রাসূল বলেন যে তার এক জুমা থেকে আরেক জুমা, শুধু তাই নয়, অতিরিক্ত আরো 3 দিন, মোট 10 দিনের তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুই হাদিস থেকে আমরা জানলাম জুমার পূর্বে সুন্নত আছে। কত রাকাত আছে এখনো জানতে পারি নাই। এই বুখারী এবং মুসলিম উভয় কিতাবের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম জুমার পূর্বে সুন্নত রয়েছে এবং তার ফজিলত রাসূল বর্ণনা করেছেন। দেখেন, এই ব্যাপারে প্রথম হাদিস হলো সহিহ বুখারী শরীফ, দ্বিতীয় হাদিস সহিহ মুসলিম শরীফ, তৃতীয় নম্বর কথা হলো সুনানে আবু দাউদ শরীফের বর্ণনা আসছে। হযরত নাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আন-নাফি রাহমাতুল্লাহি আলাইহি قال كان ابن عمر يطيل الصلاة قبل الجمعة ويصلي بعدها ركعتين في بيته ويحدث أن رسول الله صلى الله عليه وسلم كان يفعل ذلك। হযরত নাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইউতিলুস সালাতা ক্বাবলাল জুমআ, জুমার পূর্বে তিনি লম্বা সালাত আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। জুমার পূর্বে তিনি লম্বা সালাত আদায় করতেন। শুধু আদায় করতেন তা নয়, তিনি বলেন ওয়া ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াফআলু যালিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রূপ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজে লম্বা সালাত আদায় করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রূপ পড়তেন, তিনি বলেছেন। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা এই আমল পাইলাম যে উনি এই জুমার পূর্বে দীর্ঘক্ষণ তিনি নামাজ পড়েছেন, সালাত আদায় করেছেন। কয় রাকাত আদায় করেছেন এই ব্যাপারে তহাবি শরীফের এক বর্ণনা আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর আন্নাহু কানা ইউসাল্লি ক্বাবলাল জুমআতি আরবা ওয়া বা'দাল জুমআতি আরবা, কানা ইউসাল্লি ক্বাবলাল জুমআতি আরবা ফালা ইয়াফসিলু বাইনাহুন্না বিসালাম সুম্মা বা'দাল জুমআতি রাকআতাইন সুম্মা আরবা'আন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুমার পূর্বে 4 রাকাত সুন্নাত আদায় করেছেন। ফালা ইয়াফসিলু বাইনাহুন্না বিসালাম, এক সালামে তিনি 4 রাকাত সুন্নাত আদায় করেছেন, অর্থাৎ মধ্যখানে তিনি সালাম ফিরান নাই, 4 রাকাত একসাথে আদায় করেছেন। কথা বুঝতে পারছেন? এরপর তিনি পড়তেন সুম্মা বা'দাল জুমআতি রাকআতাইন, অতঃপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত জুমার নামাজ আদায় করেছেন। সুম্মা আরবা'a, তারপর আবার 4 রাকাত সুন্নাত পড়েছেন। এই হাদিস থেকে সুস্পষ্ট বোঝা যায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার আগে এক সালামে 4 রাকাত সুন্নাত আদায় করেছেন, তারপর 2 রাকাত পড়তেন, তারপর আবার 4 রাকাত পড়তেন। সুবহানাল্লাহ বলেন না? তো দলিল আছে কিনা ভাই? তহাবি শরীফ প্রথম হাদিস থেকে আমরা জানলাম যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার পূর্বে দীর্ঘক্ষণ সালাত আদায় করেছেন। এটা আবু দাউদ শরীফের হাদিস। আর তহাবি শরীফের বর্ণনা আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুমার পূর্বে 4 রাকাত পড়েছেন এক সালামে। কয় সালামে? ফালা ইয়াফসিলু বাইনাহুন্না বিসালাম, এক সালামে তিনি 4 রাকাত পড়েছেন। সুম্মা বা'দাল জুমআতি রাকআতাইন, তারপর 2 রাকাত
জুমার সালাত আদায় করেছেন, সুম্মা আরবা, অতঃপর আবার 4 রাকাত তিনি আদায় করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, কানা ইউসাল্লি ক্বাবলাল জুমআতি, কানা ইউসাল্লি ক্বাবলাল জুমআতি ফি বাইতিহি 4 রাকাতান সুম্মা ইয়াতিল মাসজিদা ফালা ইয়াফসিলু ফালা ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বা'দাহা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজ ঘরের মধ্যে 4 রাকাত সালাত আদায় করে আসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুমার পূর্বে, তারপর সুম্মা ইয়াতিল মাসজিদা, 4 রাকাতের পরে তিনি মসজিদে চলে আসতেন। মসজিদে আসার পর ফালা ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বা'দাহা, জুমার আগে আর কোনো সালাত আদায় করতেন না, জুমার পরেও তিনি আর সালাত আদায় করতেন না। এই হাদিস থেকে বোঝা যায় যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাত আর নফল নামাজ ঘরের মধ্যে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। যেহেতু প্রথম 4 রাকাত সুন্নাত ঘরে পড়ে আসছে, তারপর তিনি মসজিদে আসছেন, মসজিদে আসার পর জুমার নামাজ আদায় করেছেন, এরপরে ফালা ইউসাল্লি ক্বাবলাহা, জুমার আগে আর কোনো নামাজ পড়েন নাই, ওয়ালা বা'দাহা, জুমার পরও আর কোনো নামাজ পড়েন নাই। তো প্রথম হাদিস আমরা জানলাম যে জুমার আগে সুন্নত আছে। ক্বাবলাল জুমা কি ভাই? সুন্নত রয়েছে। বুখারী এবং মুসলিম শরীফের দলিল আমরা থেকে জানতে পারলাম। 3 নম্বর যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার পূর্বে দীর্ঘক্ষণ আপনার সালাত আদায় করেছেন। 4 নম্বর আমরা জানতে পারলাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার পূর্বে 4 রাকাত সুন্নাত এক সালামে আদায় করেছেন, তারপর 2 রাকাত জুমার নামাজ আদায় করেছেন, এরপর আবার 4 রাকাত আদায় করেছেন। 5 নম্বরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুমার পূর্বে ঘর থেকে জুমার নামাজ 4 রাকাত ক্বাবলাল জুমা, যেটা 4 রাকাত সুন্নাত আদায় করে আসছেন। তারপর সুম্মা ইয়াতিল মাসজিদা, মসজিদে চলে আসছেন, ফালা ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বা'দাহা, মসজিদে আসার পর জুমার আগে আর কোনো সালাত পড়েন নাই, জুমার পরেও আর কোনো সালাত মসজিদে আদায় করেন নাই। তো দলিল আসেনি ভাই? কথা বলেন না। যারা বলে আমাকে অনেক মুসল্লি বলে, যদি এগুলো তো ফালতু, এগুলা কি বলে ফালতু, জুমার আগে কোনো সুন্নত নেই। দেখেন, এই তো 2 জন সাহাবীর কথা বললাম, হযরতে ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত তাবেঈ। তিনি সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে তিনি বললেন, কানু ইউসাল্লুনা ক্বাবলাহা ইয়াউমাল কানু ইউসাল্লুনা ক্বাবলাহা আরবাআন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামও জুমার পূর্বে 4 রাকাত পড়তেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন বিখ্যাত তাবেঈ হযরত ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহি আলাইহি। শুধু তাই নয়, আরেকজন বিখ্যাত তাবেঈ হযরতে আমর ইবনে সাঈদ ইবনুল আস রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে দেখতাম যে সূর্য যখন ডলে যাইত, সূর্য যখন মাথার উপর থেকে ডলে যাইত, তখন জুমার দিন তারা দাঁড়িয়ে যাইতেন, দাঁড়ানোর পর তারা 4 রাকাত নামাজ আদায় করতেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 জন বিখ্যাত তাবেঈ। দেখেন, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে সব সাহাবায়ে কেরামের নবীজির ঘরে ঢোকার অনুমতি ছিল না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢোকার অনুমতি ছিল, উনি ঢুকতে পারতেন, শুধু উনি না, ওনার মাও ঢুকতে পারতেন। একটু পরে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তিরমিজি শরীফ, জামিউত তিরমিজির 523 নম্বর হাদিসের বর্ণনাতে আসছে, হযরত
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন আও বা'দাহা আরবাআন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার পূর্বে 4 রাকাত আদায় করতেন, জুমার পরেও 4 রাকাত আদায় করতেন। আর এই আমলটি হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি ও ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই আমলটি তিনি গ্রহণ করেছেন তারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমরা কয়জন সাহাবী থেকে আমরা দলিল পাইলাম যে জুমার পূর্বে যে 4 রাকাত সুন্নাত আছে? 1 নম্বর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ যদি আপনাকে বলে জুমার আগে কোনো সুন্নাত নেই, আপনি বলে দিবেন ভাই আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, তাহাবী শরীফের হাদিসের মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার পূর্বে 4 রাকাত সুন্নাত আদায় করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার পূর্বে 4 রাকাত সুন্নাত আদায় করেছেন। সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে তাবি হযরত ইব্রাহিম নাখী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে সাহাবায়ে কেরাম জুমার পূর্বে 4 রাকাত সুন্নাত আদায় করেছেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার পূর্বে 4 রাকাত সুন্নাত আদায় করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথাগুলো তাদেরকে জানিয়ে দিবেন। এখন উম্মত এমনি নামাজে আসে নাই, আরো কাটছিট করতে 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 একবারে বাইর করে দিচ্ছে, সুন্নাত নাই নাই বলতে বলতে। এমনিতেই মুসল্লি আনা যায় না মসজিদের মধ্যে। দেখবেন এই সমস্ত প্রশ্ন যারা করে অধিকাংশ তারা বেনামাজি থাকে, নামাজে আসে নাই, তারা ফজরের নামাজে পড়ে না। আয়েশা বলবে হুজুর জুমার আগে যে কাবলাল জুমা বলেন, এই কাবলাল জুমা 4 রাকাত সুন্নাত কি আছে? আয়েশা বলবে। দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাবলাল জুমা ও বাদাল জুমা, আবু আব্দুর রহমান আস-সুলামি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে কাবলাল জুমা, জুমার আগের 4 রাকাত সুন্নাত এবং জুমার পরের 4 রাকাত সুন্নাত পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন ভাই, নফল সালাতের ক্ষেত্রে কোন নির্দেশ আসে না, আদেশ আসে না, উৎসাহ দেওয়া হয়, উৎসাহিত করা হয়, কিন্তু আদেশ করা হয় না। এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করার অর্থ হইল যে এই সুন্নতটি অত্যন্ত সুন্নতে মুআক্কাদা, ওই হিসাবে যেমন সুন্নতে যে বাদাল জুমা আমরা পরে যে 4 রাকাত সুন্নাত পড়ি, সহিহ মুসলিম শরীফ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এগুলা। এজন্য তিনি বুঝাইতে চেয়েছেন যে এই সুন্নাতটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নতে মুআক্কাদা, এজন্য তিনি নির্দেশ পর্যন্ত দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যাপারে আমি আপনাদেরকে সামান্য কয়েকটি হাদিস শোনাই। দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি অনুসরণ করতেন। ওনার নাম কি ভাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ। নাম বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি অনুসরণ করতেন। এই ব্যাপারে তিরমিজি শরীফের বর্ণনা আছে, হযরত আব্দুর রহমান ইবনে ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গিয়ে বললাম যে আমাদেরকে এমন এক ব্যক্তির সন্ধান দেন যার কাছ থেকে আমরা দ্বীন শিখব, যার কাছ থেকে আমরা দ্বীন শিখব, আমরা হাদিস শুনব, এমন এক ব্যক্তির নাম আমাদেরকে বলে দেন, সন্ধান দিয়ে দেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন ব্যক্তির ব্যাপারে আচার আচরণ চলাফেরার ক্ষেত্রে সবচেয়ে বেশি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সবচেয়ে বেশি নিকটবর্তী ছিলেন। বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি নিকটবর্তী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদেরকে আড়াল করেও তিনি নবীজির ঘরে প্রবেশ করতে পারতেন, ওনার অনুমতি ছিল, ওনার অনুমতি ছিল।
তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব বিশ্বস্ত সাহাবায়ে কেরাম এই কথা অবগত ছিলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবায়ে কেরামদের তুলনা থেকে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি নৈকট্য লাভকারী ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বেশি অনুসরণ করতেন। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সবচেয়ে বেশি কাছে থেকে দেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই সুন্নাতটা যদি আদায় না করতেন, তাহলে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আদায় করতেন? কথা বলেন, আদায় করতেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আদায় করতেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আদায় করতেন। এই সুন্নাত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে বিদায় তারাও আদায় করেছেন। আমি সামনে দলিল দিচ্ছি আপনাদেরকে, শুধু সাহাবায়ে কেরাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই সুন্নাতটুকু আদায় করেছেন। দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে থেকে নবীজির আমল দেখেছেন। এই ব্যাপারে হযরত আসওয়াদ ইবনে ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা। হযরত আসওয়াদ ইবনে ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা, তিনি বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার আলোচনা চলে আসছিল। তখন তিনি বললেন, না, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন যে আমি আর আমার ভাই ইয়ামান হইতে মদিনায় অবস্থান করেছিলাম। আমি আর আমার ভাই ইয়ামান হইতে মদিনায় অবস্থান করেছি। ওই মদিনার মধ্যে আমরা বেশ কতদিন আমরা অবস্থান করেছি। আমরা তখন দেখতাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে, যে আমরা মনে করতাম যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের একজন সদস্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ তিনি বলেছেন, নারা মিন দুখুলিহি ওয়া দুখুলি উম্মিহি, আমি এবং আমরা দেখতাম তাকে এবং তার মাকে, নারা মিন দুখুলিহি ওয়া দুখুলি উম্মিহি, তাকে এবং তার মাকে সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে অবস্থান করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিশেষভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, ওনার মর্যাদা দিয়েছেন। দেখেন এই ব্যাপারে সহিহ বুখারী শরীফের বর্ণনা আছে, হযরত মাসরুক রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত মাসরুক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে আল্লাহ রাসূল বলেছেন যে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দিন থেকে আমি অত্যন্ত ভালোবাসি যেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি যে তোমরা কোরআন শিক্ষা করবা চার ব্যক্তি থেকে। কয় ব্যক্তি থেকে ভাই? চারজন থেকে তোমরা কোরআন শিক্ষা করবা। তোর মধ্যে সর্বপ্রথম যে নামটি আল্লাহ রাসূল বলেছেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই নম্বরে বললেন হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্ত দাস সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন নম্বরে বললেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। চার নম্বরে বললেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজনের কথা আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা তাদের কাছ থেকে কোরআন শিখবা
এতে বোঝা যায় তারা বড় আলেম ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই চারজনের মধ্যে সর্বপ্রথম যে নামটি আল্লাহ রাসূল উল্লেখ করেছেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল আমরা কেন করব, এই কথা প্রশ্ন আসতে পারে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন যে আমার উম্মতের জন্য আমি সেটাই পছন্দ করি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জন্য পছন্দ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ওনার অনেক বৈশিষ্ট্য রয়েছে কিতাবের মধ্যে। তো এই জুমার যে 4 রাকাত সুন্নাত, এগুলা কি ফালতু কথা বলেন না সুন্নাত? যারা বলে এই জুমার আগের সুন্নাত ফালতু, মূলত তাদের কথাই কি ভাই ফালতু? কথা বলেন ঠিক কিনা? তাদের কথা ফালতু। এই যে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, দলিল ছাড়া আলোচনা করতেছি, বলেন প্রত্যেকটা কথার দলিল দিয়ে দিয়ে আলোচনা করতেছি। দেখেন এই কাবলাল জুমা, সর্বশেষ আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। তাহাবী শরীফের মধ্যে হাদিসটি আসছে, 2য় খণ্ডের 368 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলাল জুমআতি আরবা'আন ওয়া বা'দাহা আরবা'আন ইয়াজআলু আত-তাসলিমা ফি আখিরিহিন্না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে 4 রাকাত সুন্নাত পড়তেন। সুবহানাল্লাহ। এবং জুমার পরে 4 রাকাত সুন্নাত পড়তেন। ইয়াজআলু আত-তাসলিমা ফি আখিরিহিন্না। আর এই 4 রাকাতের মধ্যে সর্বশেষ রাকাতের মধ্যে তিনি সালাম ফিরাইতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহাবী শরীফের 2য় খণ্ডের 368 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি আসছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল জুমার আগে 4 রাকাত পড়তেন, জুমার পরে 4 রাকাত পড়তেন, আর সর্বশেষ রাকাতে তিনি সালাম ফিরাইতেন। এবার আসেন যে আগের 4 রাকাত পরের 4 রাকাত হাদিস থেকে শোনালাম। এবার সহিহ মুসলিম শরীফ থেকে আরেকটি হাদিস শোনাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا صليتم قبل الجمعة فصلوا 4। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা সাল্লাইতুম ক্বাবলাল জুমআতি ইযা সাল্লাইতুম বা'দাল জুমআতি ফাসাল্লু 4। তোমরা জুমার সালাত আদায়ের পর যখন আবার সালাত আদায় করার ইচ্ছা করবে, যখন আবার আদায় করবে, তখন 4 রাকাত সালাত আদায় করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুমার সালাত আদায় করার পর তোমরা আবার যখন সালাত আদায় করতে চাইবে, তখন কয় রাকাত? 4 রাকাত সালাত আদায় করবে। ইযা সাল্লাইতুম বা'দাল জুমআতি ফাসাল্লু 4। মুহতারাম হাজিরিন কিরাম, এজন্য ভাই আমরা অনেক মুসলিম ভাইদেরকে দেখা যায় সালাম ফিরানোর সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যান। এমন আছেন না ভাই? এটা করবেন না, এটা সুন্নতে মুআক্কাদা। যদি সুন্নত ছেড়ে দেন, নিঃসন্দেহে আপনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নাই। এজন্য আমরা জুমার আগে 4 রাকাত সুন্নাত আদায় করব, জুমার পরেও 4 রাকাত সুন্নাত আদায় করব। আর মসজিদে ঢুকেই সর্বপ্রথম 2 রাকাত আমরা নামাজ পড়ব, যেটাকে তাহিয়াতুল ওযু বা দুখুলুল মসজিদ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আজকের জুমায় যে আলোচনা করেছে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।